নমস্কার। প্রত্যেক মাসের মতো এই মে মাসেতেও আমরা বাংলা উদ্ভাবকীরা পড়ব। এবারে যে পোর্শনটুকু পড়ব, আলোচনা করব, তো সেটি ব্যবস্থাপনা করছেন শ্রী সারদা সংঘ নিউ টাউন, কলকাতা, আর সদানন্দ ইউটিউব তারা এটিকে প্রচার করবেন। আসুন আমরা প্রত্যেকবারের মতো ভগবান বিষ্ণুকে স্মরণ করে আমাদের পাঠ শুরু করি। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নম যোগীভিः ধ্যানগম্যম বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথম। আমাদের ভগবান বিষ্ণুকে আমরা কেন স্মরণ করি? কেননা তিনি সর্বব্যাপী বলে। সর্বব্যাপিত্বই হচ্ছে আসল, এবং হিন্দু ধর্মে তারা সবসময় বলেন যে ঈশ্বর হচ্ছেন সর্বব্যাপী। ঈশ্বর শব্দটা ব্যবহার করেন না, ওরা বলেন যে ব্রহ্মণ হচ্ছে সর্বব্যাপী। কেননা যদি সর্বব্যাপিত্ব না হয়, তিনি যদি সর্বব্যাপী না হন, তাহলে তিনি লিমিটেড হয়ে যাচ্ছেন, ক্ষুদ্র হয়ে যাচ্ছেন। যে মুহূর্তে ক্ষুদ্র হয়ে যাচ্ছেন একদিন তার ধ্বংস হতে পারে। তো ভগবানের তো তা কখনো হয় না, ভগবান তো কখনো ধ্বংস হবেন না। তো এইটি বিচার করে তারা মনে করেন যে না, এটা ভগবান হচ্ছেন সর্বব্যাপী ব্রহ্মণ। এখন সাধারণ মানুষ যারা আমরা এই সর্বব্যাপী তিনি সর্বত্র রয়েছেন, এটা আমরা ঠিক কল্পনা করতে পারি না, চিন্তা করতে পারি না। তখন আমরা কি করি? আমরা একটা মূর্তি খুঁজি, একটা রূপ আর তার নাম। এটা না থাকলে আমাদের কল্পনার বাইরে চলে যায়, চিন্তার বাইরে চলে যায়। আমাদের চিন্তা শক্তি সবসময় ক্রিয়া করে যখন আমরা একটা রূপ পাই আর তার একটা নাম পাই। সেই জন্যে ঋষিরা তারা আমাদের জন্যে ভগবান বিষ্ণুর নামটা দিলেন, তার একটা রূপ দিলেন। তো রূপ এবং নাম হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ সর্বব্যাপিত্ব, বিস্তারেতি বিষ্ণুঃ। এগুলো আমরা আগেও মাঝে মাঝে আলোচনা করেছি, তবুও যারা অনেক সময় নতুন শোনেন তাদের জন্যে সর্বব্যাপিত্ব, বিষ্ণু সর্বব্যাপী। এবং বিষ্ণু তিনি ওই জলের উপরে শুয়ে আছেন, যদিও বলা হয় ক্ষীর সমুদ্র, জলের উপরে শুয়ে আছেন। জল কেন? নিরাকারের প্রতীক। এবং তার বিছানা কি না, একটা সর্প, বিশাল সেই ভুজঙ্গ। তার কেন? কেননা ওটি হচ্ছে যোগের প্রতীক। তা তিনি শান্ত, তার মনের মধ্যে যেহেতু কোনো বাসনা নেই, তাই তিনি শান্ত। বাসনা থাকলেই তখন উথাল পাতাল হয়। এই জন্যে তো বিষ্ণু ভগবান তিনি সর্বব্যাপী, কিন্তু তার একটা মূর্তি রয়েছে, এবং সেই মূর্তিটি শঙ্খ চক্র গদা পদ্মধারী। এই মূর্তিটি তিনি নিজেই প্রকাশিত করেছেন ব্রহ্মার কাছে, ব্রহ্মা সেটি আমাদের বলেছেন। এবং এই প্রত্যেকটিতে এই শঙ্খ তিনি ডাক দিচ্ছেন প্রতিটি মানুষকে যে তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে সৃষ্টি করেছি, এবার তুমি আমার কাছে ফিরে এসো। ওই জন্য যেন ডাক দিচ্ছেন, তাই শঙ্খধ্বনি ডাক দিচ্ছেন। চক্র, এই সময় চক্র ঘুরেই চলেছে, যুগের পর যুগ, সত্য ত্রেতা দাপর কলি, এটা বারবার বারবার এই যুগটা ঘুরে যাচ্ছে। গদা শাসনের জন্যে, কর্মফল দাতা। আর ওই ফুল যেটি ধরে আছেন পদ্ম, সেটা ভক্তি। তো এই যে রূপটি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, সেই ভগবান বিষ্ণু, তাকে আমরা স্মরণ করছি।
করে এবারে আমরা ভাগবত পাঠ করব। ভাগবতের মধ্যে একটা বিশেষ অধ্যায় হচ্ছে উদ্ধব গীতা। উদ্ধব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সখা এবং তার বন্ধু, তার শিষ্য বটে। এই উদ্ধব একমাত্র যখন সমস্ত যদুকুল নিজেদেরকে ধ্বংস করছিল, তখন যারা বাঁচতে চাইছিলেন তারা এসে ভগবান কৃষ্ণের কাছ থেকে উপদেশ নিয়ে চলে যাচ্ছেন, ঋষিরা, অন্যেরা। কেউ ভাবলেন না ভগবান কৃষ্ণের কি হবে, উনি একা একা এখানে থেকে যাবেন, সেটা ভাবলো না। একমাত্র উদ্ধব, সে এসে ওর পায়ের কাছে বসলো। এবারে উদ্ধবের সঙ্গে যে কথাবার্তাগুলো, সেটাই উদ্ধব গীতা। এটি একটা আলাদা বইতে রয়েছে। আমরা যেটি অধ্যয়ন করছিলাম সেটা হচ্ছে 21 অধ্যায় 27 নম্বর শ্লোক। 26টা আগে পড়েছি আগের মাসে। তো এখন মানুষের যে দুঃখের কারণটা কি না, কর্মফল। আমরা যে কোনো মানুষ সব সময় একটা করে দুঃখ পায়, কিছুতেই সফলতা আসে না, আমরা খুব অবাক হই কেন এরকম হচ্ছে। তার কারণটা হচ্ছে তার কর্মফল। তো অন্যান্য কিছু না কিছু কর্ম সে অন্যান্য জীবনে করেছে, তার ফলে এই ঘটনাগুলো ঘটতে থাকে। শুধু তার ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে হচ্ছে না। আবার খুব ভালো কাজ করে, সবাইকেই সাহায্য করে, সবার সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করে, কিন্তু তাকে কেউ বন্ধু হিসেবে নিতে চায় না, কিরম যেন একটু দূরে দূরে সরে থাকে। কেন? কর্মফল। তখন কিছু না কিছু একটা কারণে, কারণ একটা কারণ না থাকলে তার তো রেজাল্ট হবে না, কজ থাকতে হবে। একটা কজ না থাকলে তো এফেক্ট থাকবে না। তো কজ অ্যান্ড এফেক্ট, এই যে দুটো, একটা কারণ এবং তার ফল। তা ফলটা যদি সুখের হয়, আমাদের কর্মটা ভালো ছিল। ফলটা যদি দুঃখের হয়, কর্মটা খারাপ ছিল। তো এই জিনিসটি আমাদের তিনি বলছেন। তো 24 নম্বর শ্লোকে, 21 নম্বর অধ্যায়ে 24 নম্বর শ্লোকে তিনি বলেছেন, উৎপত্তু বহি কামেষু প্রাণেষু সুজনেষু চ আসক্ত মনসো মর্তা আত্মন অনর্থ হেতুষু। উৎপত্তৈব মানে স্বভাব বশে, মানে কর্মফলের বশে তার কি হয়েছে না, সে ওই ভোগের বাসনা আসে, কিছু না কিছু বাসনা। আর প্রাণেষু হচ্ছে শরীরে মনটা থাকে, আর তার সঙ্গে সঙ্গে আত্মীয়, পরিবার, পরিজন, আমার নিজের লোকজনদের প্রতি মন থাকে। আসক্ত মনস, তার মনটা আসক্তিতে ভরে যায়। আসক্তি কি? আমি ওটা করব, ওটা চাই, এটা পেতে হবে, এরকম সমস্ত বাসনাগুলো, তার সঙ্গে আমি যুক্ত হয়ে রয়েছি এবং আমি সেটা যাতে পাই, এটাই চেষ্টা। ফল কি হয়? মর্তা মানে মানুষ, আত্মন অনর্থ হেতুষু, এবং অনর্থ হেতু মানে কারণ। কিসের কারণ? দুঃখের কারণ। দুঃখটাকে বলা হচ্ছে অনর্থ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্বভাব বশে মানুষ, তার এই বাসনা রয়েছে। বাসনাগুলো আমি আর আমার ছাড়া তার কোনো বাসনা হয় না। আমি নাম করব, যশ করব, ভোগ করব, এইটা পাবো। তো আমার সঙ্গে সঙ্গে আবার আমি সঙ্গে সঙ্গে আমার পরিবার, আমার লোকজন, আমার দেশ, আমার ধর্ম, এরকম করে আমরা চেষ্টা করছি। তাই উৎপত্তৌ হি কামেষু প্রাণেষু স্বজনেষু চ আসক্ত মনসো। যখন এই মনটা এরকম ভাবে আসক্ত হয়ে যায়, তখন কি হয়? মানুষের কষ্ট হয়। তো এরকম ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। বহু মানুষ সারা জীবনে একবারও মানুষের জীবনের যে লক্ষ্য সেটা সম্পর্কে জানতেও পারে না। প্রথমত মানুষের জীবনটা পাওয়াটাই অত্যন্ত কঠিন। মানুষের এই যে চেহারাটা পাওয়া, মানুষের জন্ম পাওয়া অতি কঠিন। দুর্লভ ত্রয়মে বৈতৎ। শঙ্করাচার্য তিনি বলছেন তার বিবেক চূড়ামণি, এটা খুব বিখ্যাত শ্লোক, সবসময় দেখবেন সাধুরা এটা বলছেন, দুর্লভ ত্রয়ম এব এতৎ। এই তিনটি জিনিস অত্যন্ত দুর্লভ।
দুর্লভম ত্রয়মেবৈতৎ, কি দেবানুগ্রহ হেতুকম, একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া পাওয়া যায় না। শঙ্করাচার্য তিনি ঈশ্বরের কৃপা বলছেন, শঙ্করাচার্য বেদান্তবাদী লোক, তাহলে তিনি ঈশ্বরের কৃপা বলছেন কেন? ভীষণ কঠিন, তুমি নিজে থেকে করতে পারবে না এইরকম ভাবে বলতে গিয়ে বলছেন এত কঠিন, এত কঠিন যে দৈবের একটা প্রভাব না থাকলে, আশীর্বাদ না থাকলে পাওয়া খুবই কঠিন। দেবানুগ্রহ হেতুকম, সেটা কি? মনুষ্যত্বম, মানুষের জীবন পাওয়া। মুমুক্ষুত্বম, এবার মুক্তি লাভের ইচ্ছা হওয়া। আর এই দুটো হওয়ার পরে পরে মহাপুরুষ সমশ্রয়, একজন সৎ, উচ্চ চিন্তা, উচ্চ ধারণা সম্পন্ন মানুষের গাইডেন্সটা পাওয়া, তার কাছ থেকে নির্দেশ আদি পাওয়া। এই তিনটি অত্যন্ত কঠিন হয়ে যায়। বেশিরভাগ মানুষ তো বুঝতেই পারে না তার মানুষের জন্মটা কেন। ওই জন্ম পেয়েছে, সে যে যেখানে আছে সেখান থেকে কি করে পয়সা পাওয়া যায়, কি করে ভোগ করা যায়, সেসব তো হলো। তারপরে আবার একটু কিছুদিন পরে মধ্য বয়সে বেশ চাকরি বাকরি হয়েছে, সবকিছু সংসার হয়েছে, এবার আবার সমাজে একটু নাম যশ চাই, তখন আবার এই ক্লাবে সেই ক্লাবে, এই পার্টি সেই পার্টি, এরকম করে একটু নাম যশও করতে হবে। শেষের দিকে প্রচন্ড অহংকার হয়, আমি এইরকম করেছি, আমি এরকম করেছি, ইত্যাদি ইত্যাদি। তো এই করে সে ও নিজের মধ্যেই আটকে গেল। তো ওই নিজের ভেতরে যে শক্তিটা যার মধ্যে দিয়েই প্রকাশে, সেটাও বুঝতে পারলো না। এখন একটা কাঁচের উপরে সূর্যের প্রতিফলন হয়েছে, আর সেই প্রতিফলনটি অন্ধকার দূর করে দিচ্ছে, কাঁচের উপরে সূর্যের প্রতিফলন। আর সেই প্রতিফলনটা, সেই রিফ্লেকশনটা, ওই আলোটা গিয়ে অন্ধকার জায়গাটাকে আলোকিত করছে। তারপরে হয়তোবা জল গরম করে দিচ্ছে, গ্রামের লোকেরা যেমন করে, সূর্যের তাপেতে জল গরম করে, কিংবা একটা কাগজের উপরে ধরলে সেটা আগুন ধরে যাচ্ছে। সূর্যের যে প্রভাবগুলো, কাজগুলো, সেটা ওই ছোট্ট কাঁচের রিফ্লেকশন থেকেই হচ্ছে। এবারে সে ভাবছে আমি করছি, কিন্তু যেই সূর্য ডুবে যায়, যখন সন্ধ্যা আসে, অন্ধকার হয়, তখন আর ওর কোনো ক্ষমতা থাকে না। ঠিক তেমনি ভাবে আমি ভালো গান করছি, আমি ভালো বক্তৃতা করছি, আমি ভালো বই লিখছি, আমি ভালো শাসনকর্তা, আমি ভালো ব্যবসাদার, সমস্ত কিছুতে শুধু আমি করছি, কিন্তু ভেতরে যে শক্তিটার জন্যে এটা সম্ভব হচ্ছে, সেইটাকে আমরা খেয়াল করি না। যেই শক্তিটা চলে যায়, তখন দেখা যায় যে আমি কিচ্ছু করতে পারি না। এখন আমরা মহাভারতে দেখি কি প্রচন্ড বীরত্ব প্রকাশ করলেন অর্জুন, একাই যুদ্ধটা জয় করলেন বলে মনে হলো। তিনি তার বড় বড় বীরদের সবাইকে হারিয়ে দিলেন, দেবব্রত ভীষ্ম তাকে পর্যন্ত হারিয়ে দিলেন, এসব করলেন টললেন। কিন্তু তারপরে যেদিন কৃষ্ণ এই সংসার ছেড়ে চলে গেলেন, তার যে অহংকার ছিল, আমার গান্ডীব, তার ওই যে ধনুকটা ছিল, তার নাম ছিল গান্ডীব। তো তখনকার দিনে তো ধনুক তো সেই ছিল, ওনার নাম ছিল গান্ডীব। সেই গান্ডীবটা উনি তুলতেই পারলেন না। কতগুলো ডাকাত এসে তারা সমস্ত মেয়েদেরকে লুট করে নিয়ে চলে যাচ্ছে, অর্জুন তাদেরকে কিছু করতে পারলেন না। তখন উনি বুঝতে পারলেন সূর্যটা ডুবে গেছে, সূর্যটা চলে গেছে, আমি যে আলোয় আলোকিত হতাম সেটি চলে গেছে, এখন আমি অন্ধকারে। কারণ আমার নিজের তো আলো নেই না, নিজের তো ক্ষমতা নেই। এইটি বুঝতে পারার নামই হচ্ছে ধর্ম। পুরো ধর্ম যে ব্যাপারটা, সেটা হচ্ছে শুধু এইটুকু বুঝতে পারা যে আমি বুঝেছি যে আমি পারি না, শুধু এটা। কিন্তু কিছুতেই আমরা হয় না কেন? মাঝখানে আর একটা কিছু এসে দাঁড়ায়, কেন আমি তো বেশ বুঝি, কেন আমি তো বেশ পারি, আমি তো করলাম,
আমি তো পড়াশুনো করে তো ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, এখন ভগবান করে দিয়েছেন, মানেটা কি? এখন এই যে কথাগুলো আমরা বলি তার কারণ আমরা ওই ঈশ্বরের শক্তি সম্পর্কে ধারণা নেই বলে। ওই শক্তিটাই তোমার ভেতর দিয়ে ওই ক্রিয়াটা করাচ্ছে, সেইটি কেন আমরা বুঝতে পারি না? অহংকার। অহংকার বলেই মানুষই বলে ঈশ্বর এটা খান না, ঈশ্বর এখানে থাকেন না, ঈশ্বর এটা পড়বেন না, ঈশ্বর এটা নেবেন না, ঈশ্বর ওকে ঢুকতে দেবেন না। এটা বলছে কে? ওই মানুষটা। ঈশ্বর এসে ওর কানে কানে বলে দিয়ে গেছে ওই লিস্টটা, নিজে নিজে বানিয়ে বানিয়ে বলছে, আর দোষটা ঈশ্বরের উপর চাপাচ্ছে। যেমন অনেক সময় বস, সে জানতেও পারে না, দারোয়ান ওখান থেকে বলে যায়, না বস এখন দেখা করবেন না, বস এখন বিশ্রাম করছেন। আর লোকটা বলছে, আরে কি মুশকিল, আমি তো দেখা করে চলে যাবো। না না না, এটা সম্ভব না। ওরই অহংকার, আমি দরজায় বসে আছি, দরজায় বসে থাকি। এখন এই যে আমরা দেখি মানুষের অহংকার এত দূর পর্যন্ত যায়, তাকে যদি বলা হয়ে তাকে যে তুমি এখন কাউকে ঢুকতে দিও না, ওটা ঠিক আছে, সে হয়তো একটু বলতে পারে। কিন্তু আদারওয়াইজ কেউ এসেছে, ও যেটা করতে পারে ভেতরে একটু খবর পাঠানো, এরা এসেছেন, আপনি কি দেখা করবেন স্যার, এই পর্যন্ত ওর কাজ। তো আমরা যারা এই পণ্ডিত ভগবানের মন্দিরে বসে আছি, দরজায় বসে আছি, আমি ঠিক করছি না ভগবানকে এইটা খেতে দিতে হবে, ভগবান অন্য জিনিস খাবেন না, ভগবান কোনটা খান না খান তুমি ঠিক করে দেবে, তোমার যেটা পছন্দ সেটা তুমি ভগবানকে দাও না, ওই পর্যন্ত। অন্যরা কি আনলো না আনলো সেটা ভগবান খাবেন কি খাবেন না সেটা ভগবানের ওপর, তোমার কি? কিন্তু না, ও কিছুতে দেবে না, কেননা ওই অহংকার। অহংকারটা যে কত রকম ভাবে বেরোয়, যে আমি হচ্ছি জ্ঞানী, আমি হচ্ছি পবিত্র, অন্য সকলের থেকে আমি হচ্ছি পবিত্র, এই সমস্ত করে অহংকার হয়। হোলিয়ার দ্যান দাও অ্যাটিটিউড, এগুলোই পণ্ডিতদের, সন্ন্যাসীদের প্রায় ঈশ্বরের কাছে এসেছে। মানুষের জন্মটাও বুঝেছে, মুক্তির ইচ্ছা ওর হয়েছে, একটা মন্দিরে, একটা মঠে, কোনো জায়গাতেও এসেছে। কিন্তু এমন দুর্ভাগ্য, ওই অহংকার তাকে কিছুতেই ঈশ্বরের কাছে যেতে দিচ্ছে না। ওই গানে বসে বসে সে ঠিক করছে ভগবানকে এটা খেতে দেবো না, ওইটা খেতে দেবো না। এইরকম আমি যেটা খাবো সেটাই শুধু ভগবানকে দেব, ওটাই নিয়ম, ওইটাই সবাইকে মানতে হবে, আর কোনো কিছু চলবে না। যত নিয়ম টিয়ম দেখেন, কোনো না কোনো লোক একটা সৃষ্টি করেছে। আমার ভগবানকে আমি কিভাবে খাওয়াবো না খাওয়াবো তা তোমার কি? এখন সেইটি হচ্ছে পরিপূর্ণ স্বাধীনতা। তাই ভগবান বলছেন এটি বুঝতে না পারলে এটা কিছুতেই করা যায় না। তো সমস্যাটা কোথায় হয়? যেমন এই পূর্ব মীমাংসা, তারা বলছেন, আর একটা দর্শন আমাদের 6টা দর্শনের মধ্যে, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। উত্তর মীমাংসা হচ্ছে বেদান্ত। তা পূর্ব মীমাংসা ওরা যুক্তি দেয়, ওরা সমস্ত যাগযজ্ঞ কর্ম, যেটা বেদের দুটো ভাগ আছে, জ্ঞান ভাগ, একটা কর্ম। তো কর্ম মানে তখনকার দিনে যাগযজ্ঞ করত, এবং প্রত্যেকটা যাগযজ্ঞে সত্যি সত্যি ফল হয় যদি ঠিক মতো করা যায়। এখন ওই যে কাঠগুলোকে ওইভাবে সাজাতে হবে, তারপরে সেখানে আগুনটা এইভাবে দিতে হবে, একদম ঠিক ঠিকভাবে যদি হয়, ঠিক ঠিকভাবে মন্ত্র উচ্চারণ করলে ফল তো হবেই। আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন আমরা ছাতেতে অ্যান্টেনা টাঙাই, কি দিয়ে তৈরি? একটা মেটেরিয়াল দিয়ে তৈরি। এবারে সে ওই অ্যান্টেনাতে দেখবে একটা তার রয়েছে, একটা এই ছোট মোটো জিনিস। এবারে যারা জানে, ওরা ওইগুলোকে টুকটুক করে সমস্ত লাগিয়ে টাগিয়ে এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে ঠিক স্যাটেলাইটের সঙ্গে যাতে কানেক্টেড হয়ে যায়। কিভাবে কানেকশন হবে? ওই একটা মেটাল আছে, সেই মেটালটা ওটাকে রিসিভ করলে তখন ওই ভাইব্রেশনটা, ওই যে ওয়েভ লেন্থটা রিসিভ করে সেটাকে ইলেকট্রিফাই করে, ইলেকট্রিফাই থেকে ফিকেশন থেকে সেখানে শব্দ এবং ছবি দিয়ে টিভি চলছে। কিন্তু ছাতের উপরে যে লোকটা করছে সেটা অতি সাধারণ মানুষ, এমনি একটা হাফ প্যান্ট গেঞ্জি পরে এসেছে, ধুলো ধূসরিত চেহারা,
কোনো দোকানে কাজ করে, টুকটুক করে ও এই সমস্তগুলো টাঙিয়ে টাঙিয়ে দিয়ে চলে, ও সায়েন্টিস্ট না, কিন্তু ও জানে কিভাবে করতে হয় এবং ফলটা হয়। ঠিক তেমনি ওই যে পণ্ডিতরা, যারা পুরোহিতরা, যারা যজ্ঞ করেন, ঠিক ঠিক লোক যদি হন, তারা ঠিক জানেন কেমন করে কাঠটা সাজাতে হবে, কেমন করে ওই ঘিটা দিতে হবে, কেমন করে মন্ত্রটা উচ্চারণ করতে হবে, কেমন করে তার মধ্যে ফুলটা দিতে হবে, ফলটা দিতে হবে, আর ঠিক সেইভাবে যদি করতে পারে তো ফল তো হবেই। ওই একই রকম তেমনি ভাবে আমরা যখন যখন এটা করতে পারি তখন এটা সম্ভব। কিন্তু যারা এসবের মধ্যে থাকে না, তাদের সঙ্গ করলে আমরা আমাদের যে বিশ্বাস ওটুকু হারিয়ে যাবে। তাই ভগবান কৃষ্ণ তিনি সাবধান করে দিচ্ছেন। ওই 21 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোকে তিনি বলছেন, কামিন কৃপণা লুব্ধা পুষ্পেষু ফলবুদ্ধয়। কিছু কিছু লোক আছে তারা বিষয়ে আসক্ত থাকে, মানে হীন মদ বুদ্ধি, কৃপণ, কৃপণ আমরা বলি, কৃপণ, কৃপণ মানে কিছুতেই দিতে চায় না। একটা ভিখারি এসেছিল একটা বাড়িতে, সেখানে একজন বয়স্কা, তিনি কাউকে কোনোদিন জীবনে কিচ্ছু দেননি। তো ওর ভিখারি তো জানে না, সে এসে এরকম ভাবে কড়া নেড়েছে, তারপরে দরজা খুলেছেন, ভিখারি কড়া নেড়েছে, বেল বাজিয়েছে, তাতে উনি খুব রেগে গেছেন। ভিখারি বাইরে থেকে কাঁদবে, তাহলে না আমরা না বলে দেবো, ওমা বেল বাজাচ্ছে, খুব রেগে গেছেন, কি চাই? বলছে একটু ভিক্ষা দে মা। ভিক্ষা দেবো? ছাই দেবো, উনি বলছেন ছাই দেবো। ভিখারি, সেও বেশ চালাক চতুর এবং খুব রসিক ভিখারি বলা যায়, সে বলছে তাই দে মা, অন্তত হাতটা খুলুক। মানে কিছু দেয় না তো, আচ্ছা ছাই দিয়ে অন্তত উদ্বোধন হলো, ছাই একটা, তাই দে মা, একটু হাতটা খুলুক। তো কৃপণ হচ্ছে কিছুতেই দেবে না, কাউকে দিতে পারে না, সমস্ত কিছু রেখে দেবে, ছেঁড়া পেটা ওটা ফেলবে না কিছুতে, কৃপণ। এই মানুষগুলোর কাছে যারা থাকবে, তাদের প্রভাবে প্রভাবিত হলে ঈশ্বরের থেকে দূরে চলে যায়। ঈশ্বর হচ্ছেন বড় উদার, কিছু জমিয়ে টমিয়ে রাখেন না, যতটুকু প্রয়োজন রাখলেন বাকিটা। এখন এই যে উদারতাটা যদি না থাকে, ওই যে বললাম জল, জল হচ্ছে যার কোনো মূর্তি নেই, অমূর্ত, তারই প্রতীক। যেমন বিষ্ণু সর্বব্যাপী, কি করে ক্ষুদ্র হবে? এই ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে খালি যে কথা বলে যারা, এটা আমার, এটা আমার, এটা দেবো না, এটা করবো না, সমস্ত করতে থাকে, তখন তাদের কাছে ভগবান থাকেন না। এইটা আমরা বুঝতে পারি না। এদিকে সবকিছু করি, কিন্তু আবার কামিন, বিষয় আসক্ত, কিছুতেই বিষয়টা দিতে চাই না। কৃপণ, হীন মনোবুদ্ধি, লুব্ধা, লোভী, কিন্তু পুষ্পেষু ফলবুদ্ধয়, এমন ভাবে কথা বলবে যাতে কত কিছু যেন হবে। ওরা বলবে জানো তো, এরকম ভাবে যদি তুমি করো, আমাকে যদি এইটা দাও, তাহলে তুমি পরজীবনে স্বর্গে যাবে। এরকম প্রচুর ধর্ম এইভাবে মানুষকে ঠকায়। ধর্ম মানুষ বুঝতে পারে না তো, মানুষ তো কিছুদিন প্র্যাকটিস করে, করবার পর যখন আর পারে না, তার মধ্যে হতাশা আসে। ইতিমধ্যে 10-15 বছর হয়ে গেছে, এখন আর তো সে ফিরে গিয়ে চাকরি বাকরি পাবে না, কি করা যায়? এদিকে যখন ধর্মের একটা পোশাক পরেছে, বেশ লোকেরা প্রশংসা করছে, প্রণাম টনাম করছে, আর বেশ তখন ও ওইটা নিয়ে ব্যবসা করতে শুরু করে। তখন সেই জন্যে মহাভারত থেকে বলছে ধর্ম ব্যাপারী, সুন্দর সুন্দর কথা বলবে, তারপরে ওই সমস্ত বদলে সে তাদের কাছ থেকে টাকা নেবে, অর্থ নেবে, এইসব করবে টরবে। তো ধর্ম ব্যাপারী, ধর্মটাকে বিক্রি করে। আর করতে গেলেই তাকে একটু বেশি বেশি বলতে হবে, আপনি বাঁ হাতে এটা হলকা হবে না, ডান হাতে করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, নানান রকম না করলে লোকেরা তো ভাবে ও এটা এত সিম্পল, তাহলে আর কি আছে, তাহলে আমার কিছুই একটা হয়নি। ডাক্তারদের কাছে গিয়ে তখন ডাক্তাররা ভীষণ গম্ভীর মুখে সব চেক টেক করলেন, তারপরে বললেন এইটা টেস্ট করুন, ওইটা টেস্ট করুন, মোটামুটি 2-5 হাজার টাকার বিল হয়ে গেল। তারপরে বাবা কি বড় ডাক্তার,
কিন্তু ও দেখেছে কিছুই হয়নি, একটু জল খেলেই হয়ে যেত, তো সেটাই বললো, আচ্ছা আপনি এই তো জলটা খাবেন। কিন্তু তার মধ্যে 5,000 টাকা খরচা করায় লোকটি খুব খুশি হলো, না খুব বড় ডাক্তার। এখন এইরকম ভাবে আমাদের সমস্ত জীবনে আমরা ওইটা করি। কিছু লোক বলে তুমি স্বর্গে যাবে যদি তুমি এই করো, এই দিকে মুখ করে যদি বসো তাহলে এই হবে, ওই করে তো ওই হবে, সব নানান রকম বলতে থাকে। আর সেইটাতে মানুষ ওতে মুগ্ধ হয়ে যায়। ভগবান বলছেন অগ্নি মুগ্ধা, অগ্নি মানে হচ্ছে যজ্ঞ যারা করে, কথায় কথায় সেই যজ্ঞ করবে। যখন আমরা ছোটবেলায় আমরা দেখেছি, হঠাৎ করে পেপারে বেরোলো, তখন তো এত উত্তেজনা ছিল না, ছোটখাটোতে সবাই খুব উৎসাহী হতো, পেপার টেপার গুলো ওইটা একটা বিরাট করে। এখন হঠাৎ করে বললো কত আকাশ থেকে নাকি বড় বড় পাথর সব থেকে ভেঙে ভেঙে আসছে এবং সেগুলো পড়বে, এবং পড়ার সম্ভাবনা কলকাতাতে। তো এখন কলকাতার কোন জায়গায় পড়বে সেটা নিয়ে অনেক গবেষণা। এরপরে কি করা যায়, সায়েন্টিস্টরা তো একরকম চিন্তা ভাবনা করছেন। এদিকে কিছু ব্যবসায়ী তারা কি করে খবরটা, যে ওরা যেখানে ব্যবসা ট্যাবসা করে সেইখানে নাকি হাওড়ার কাছাকাছি ওইখানে নাকি ওটা পড়তে পারে, ওদের ওখানে দোকান রয়েছে বাজার, কি করা যায়, বিরাট একটা যজ্ঞ হয়েছিল, বিশাল বড় সে যজ্ঞ হচ্ছে, অনেকগুলো যজ্ঞ, অনেক পণ্ডিতরা তাছাড়া মন মন টন টন ঘি ওর মধ্যে দেওয়া হলো। তখনকার দিনের লোকেরা ঘি একটু খেতেও পেত না, এত গরিব, ভারতবর্ষ তখন যথেষ্ট গরিব ছিল। তখন সেই কারণে ওইখানেতে টন টন সমস্ত ঘিটি ধরা হলো, কি না ওই পাথরটা যেটা আসছিল ওটা থেমে যাবে, হতে পারে, হবে না কেন, কিন্তু ওরকম না করলেও হয়। এই যে মানুষগুলো ওরা বলে অগ্নি মুগ্ধা, ভগবান কৃষ্ণ তিনি উদ্ধবকে বলছেন যে যারা বিষয়ে আসক্ত, যারা হীন বুদ্ধি কৃপণ, যারা লোভী, তারা এই যজ্ঞগুলো করে কেন জানো, নিজের স্বাদ, যত রকম স্বাদ আছে বাসনা আছে ওইসব করবার জন্যে। এবং সেইটা ওরা বলে যে এইটা তুমি যদি করো তাহলে মৃত্যুর পর ওই যজ্ঞের ধোঁয়ার মাধ্যমে তুমি স্বর্গে পৌঁছে যাবে। ধূমতা অন্তাহ স্বম লোক না বিদন্তিতে। কিন্তু হায়, এই লোকগুলো নিজের স্বরূপটাকে পায় না। আমাদের এই যে শরীরটা আছে, এই শরীরটা আমাদের জামার মতো, যে জামাটা যেমন শরীরটাকে ঢেকে রেখেছে, শরীরটা আবার আত্মাকে ঢেকে রেখেছে। তা আমরা যেমন জামাটা পুরনো হলে পাল্টে ফেলি, আমার শরীরটাও পুরনো হলে পাল্টে ফেলবো, আবার নতুন একটা শরীরে যাব। কিন্তু আমার ভেতরে আমি যে, সেই আত্মাকে তো আমি জানতেই পারলাম না, কাকে জামা পরাচ্ছি সেটাই তো বুঝতে পারলাম না। তো সেই রকম ভাবে উনি বলছেন মাম না জানান্তি, এই যে পরমেশ্বর আমি যে সবার মধ্যে রয়েছি, তারা আমাকে জানতে পারে না। আমি কি, ইয়া ইদম ইয়তা হৃদয়স্তাম, কে বলছেন, কৃষ্ণ বলছেন। তো ভগবান কৃষ্ণ তিনি নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছেন, আমি কৃষ্ণ, আমি কে জানো, বলতে গিয়ে বলছেন ইয়া ইদম ইয়তঃ হৃদয়স্থম, এই জগতে যত প্রাণী আছে তাদের হৃদয়ের মধ্যে যিনি রয়েছেন সেই হচ্ছে আমি। এখন আমরা কি করি, এই কৃষ্ণকে ছোট করে ফেলি। আমি যে কৃষ্ণকে ভালোবাসি সেই কৃষ্ণকেই সবার সামনে আমি নিয়ে যেতে চাই, এই হচ্ছেন কৃষ্ণ, তিনি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন, এ ছাড়া হবে না। এখন যারা বৈষ্ণব তাদের মধ্যে অনেকে বিভিন্ন থাকে, যেমন বৈষ্ণবদের মধ্যে যিনি খুবই বিখ্যাত, যিনি দ্বৈতবাদ বিশিষ্ট দ্বৈতবাদী বলা হয়, শ্রী রামানুজাচার্য, তা তিনি ওই বিরাট বড় বিষ্ণু যিনি তাকে পুজো করেন, তিনি বলেন এই হচ্ছে দেবতা বিষ্ণু। আরেকজন আছেন মাধবা, তিনি আরেকজনকে পুজো করেন, বল্লভাচার্য তিনি আরেকজনকে পুজো, চৈতন্য মহাপ্রভু তিনি আরেকজনকে। তো কেউ বললেন শিশু রাম যিনি, ওই হচ্ছে ঠিক দেবতা। তো তুমি শিশু রাম, বাচ্চা যে রাম, রাম লালা, ওই ঠিক ঠিক দেবতা, ওকে ভজনা করতে হবে। আরেকজন বললেন শিশু কৃষ্ণকে ভজনা করতে হবে, কেননা ও খুব সরল সাদাসিধে, ওকে ভজনা করলে চট করে তুমি আশীর্বাদটা পেতে পারো।
বড় হয়ে গেলে অনেক জিজ্ঞেস ফিজ্ঞেস করে, ছোটবেলায় বুঝতে পারবে না, সুতরাং তার কাছে একটু চাইলে হয়ে যাবে। আবার চৈতন্য মহাপ্রভু তিনি বললেন যে কৃষ্ণ তার সঙ্গে রাধা, রাধা কৃষ্ণ কনসেপশনটা চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় বৈষ্ণব। তো দেখুন একই বৈষ্ণব, তারা বিষ্ণুকেই উপাসনা করেন, তারা দ্বৈতবাদী, তারা মনে করেন ভগবান আলাদা আমি আলাদা, কিন্তু কত রকমের দেবতাকে তারা দিচ্ছেন কেন? তার পছন্দ, তার পছন্দ। এবার তোমার যদি মনে হয় চৈতন্য মহাপ্রভুর কথাটাই ঠিক, তাকে ফলো করো। কারো যদি মনে হয় মাধ্বাচার্য ঠিকই বলছেন, তাকে ফলো করো। যিনি বলছেন রামকে পুজো করো, তো রামকে পুজো করো, তোমার যদি ভালো লাগে। কিন্তু যেই মুহূর্তে তুমি বলবে এটাই একমাত্র, তাহলে ভুল হয়ে গেল। তাই এই সমস্ত যারা এদের কাছে হয়ে যাবার পর ভগবান শ্রীরামকৃষ্ণ এলেন এই যুগে, এটাকে তো কলিযুগ বলা হয়, এই কলি যুগে স্বয়ং ভগবান এলেন। তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর এক দেহে অবতীর্ণ হলেন এবং সমস্ত ধর্ম পালন করলেন, সব মত পথ দিয়ে গেলেন। হিন্দু ধর্মের মধ্যে তিনি বৈষ্ণব, তিনি তন্ত্র, তিনি বেদান্ত, তিনটে পথেই গেলেন। সব কিছু শেষ করে বললেন যত মত তত পথ। এই হচ্ছে সায়েন্টিফিক, এই হচ্ছে ঠিক ঠিক। তোমার যদি মনে হয় এইটা আমার পথ, অবশ্য যাও, কিন্তু বলো না যে এইটাই একমাত্র পথ, এটা ছাড়া আর কোনো পথ নেই। আর আমি অন্য কোনো পথে কেউ যাচ্ছে তাকে আমি কিছুতে সহ্য করব না, ওকে মেরে ফেলতে হবে, এই যদি ভাব থাকে তাহলে তুমি কোথাও পৌঁছচ্ছ না। কেউ কেউ বলেন কৃষ্ণ হচ্ছেন শুধু এই রকম, এছাড়া অন্য কোনো কিছু নেই, ওইটা বলবা। আমার কাছে ভগবান তিনি এই রূপে, এটা যদি বলা হয় তা ঠিক আছে, কিন্তু যেই বলল যে ইনি ছাড়া আর কোনো কিছু নেই, তখনই গোলমাল হয়ে গেল, ভুল হয়ে গেল। তিনি নিজেকে যতই বড় প্রতিষ্ঠা করুন না কেন, যাই বলুন না কেন, ভুল হয়ে গেল। কারণ ভগবান কৃষ্ণ স্বয়ং তো বলছেন, আর এই ভাগবতেই বলছেন, ভাগবতকে মানবো, কৃষ্ণকে মানবো, না এই ভদ্রলোককে মানবো, কাকে মানবো? তো সুতরাং যারা বুদ্ধিমান তারা জানেন যে এইটা ঠিক হচ্ছে না। ভগবান নিজেই বলছেন যে এই যে লোকগুলো তারা নানান রকমের পুজো করে চলেছে, সারাক্ষণ গান করছে, এই করছে সেই করছে, কিন্তু আসলে তারা আমাকে জানতেই পারে না। মাম না জানান্তি, আমি কে? প্রত্যেকের হৃদয়ের মধ্যে যিনি রয়েছেন তিনি। কৃষ্ণ কে? হৃদয়ের মধ্যে কি রয়েছেন? হৃদয়ের মধ্যে চৈতন্য, কনসিয়াসনেস, প্রাণ, জীবন, প্রত্যেকটা প্রাণীর মধ্যে। তা সে ব্রাহ্মণ হোক, বৈশ্য হোক, শূদ্র হোক আর ক্ষত্রিয় হোক, সবার মধ্যে। যেটা হয়তো বুঝতে পারবেন না যিনি, তিনি অল্প একটু বুঝলেন, পার্শিয়াল বুঝলেন, খানিকটা বুঝলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এই গল্পগুলোর মাধ্যমে এত সুন্দর বুঝিয়েছেন, একটু যারা ওপেন মাইন্ডের, একটু যাদের মনটা একটু বড়, তারা সত্যি সত্যি না শ্রীরামকৃষ্ণদেবকে মানবো না কেননা কালী পুজো করতেন, এক ধরনের লোক। শ্রীরামকৃষ্ণদেবকে মানবো না কেননা তিনি মাছ খেতেন, আর এক ধরনের লোক। এদেরকে কে বোঝাবে বলুন? তারা যা করে করুক, ঠিক আছে, কিন্তু যারা সত্যি ভগবানকে ভালোবাসেন তারা ভগবান শ্রীরামকৃষ্ণের এই কথাগুলো শুনলেই হবে। সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধিস্ট হোক আর হিন্দু হোক, হিন্দু যে মত যে পথেই চলুক না কেন, তিনি কি বলছেন? যত মত তত পথ। আর খুব অসাধারণ অসাধারণ সমস্ত উদাহরণগুলো দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তো এই মাম না জানান্তি, তিনি বলেন যে 5টা অন্ধ মানুষ তাদের হাতি দেখতে পেয়ে গেছে, গিয়ে একজন গিয়ে হাতির সুরটা ছুঁয়েছে, আর একজন গিয়ে তার পাটা ছুঁয়েছে, আর একজন গিয়ে তার কানটা ছুঁয়েছে, একজন তার পেটটা ছুঁয়েছে, আরেকজন তার লেজটা ছুঁয়েছে।
এবার যে লেজ ছুঁয়েছিল, অন্ধ, লেজটা দেখে শুনে সে এসছে, এই তুমি হাতি দেখেছো? বলে হ্যাঁ। কিরকম? এই দড়ির মতো, একটা লম্বা একটুখানি শক্ত বেশ দড়ি একটা দেখলাম। বলে হাতি? বলে আগে। বলে আচ্ছা বেশ। যে সুরটাকে, সে বললো না, ও কি বলছে জানি না, কিন্তু আমি তো দেখলাম একটা বড় পাইপের মতো, বেশ বড় মোটা সোটা একটা পাইপ, সেটা হচ্ছে ওই সুরটা ছুঁয়েছিল, সেজন্য ওর মনে হলো একটা বড় পাইপ। যে পাটা ছুঁয়েছিল বলছে কি বলছে আমি বুঝতে পারছি না, হাতি তো একটা থাম, আমি নিজে স্পর্শ করে ভালো করে দেখেছি, একটা মোটা বড় থাম, সেটাই তো হাতি। আর যে পেটটা ছুঁয়েছিল সে বলল আরে তোমরা ভাই কি বলছো, হাতি দেখেছো না কি দেখেছো? হাতি হচ্ছে বিরাট বড় একটা জালা, ওই জল রাখি যে কন্টেনার, মাটির কন্টেনার গুলো, ওটা তো পেটটা ধরেছিল, সেই জন্য বলছে একেবারে বড় একটা জালার মতো। সুতরাং হাতিটা তোমরা বোধহয় ভুল করে ফেলেছ, এই জালার মতো। লাস্ট যে পঞ্চম মানুষটি বলছে আচ্ছা কথা বলো না তো, হাতি দেখেছো না কি দেখেছো? হাতি হচ্ছে খুব বড় একটা পাখার মতো, আমি নিজে অনুভব করেছি, কেন কানটা ছুঁয়েছিল, তো মনে হচ্ছে এটা একটা পাখার মতো। সবাই কিন্তু ঠিক কথাই বলছে, কেউই ভুল কথা বলছে না। যে লেজ, যে সুর, যে পেট, যে পা, যে কান, সবাই ঠিক কথা বলছে, কিন্তু পার্শিয়াল, এই সবগুলো মিলিয়েই সেই হাতিটা। সুতরাং ভগবান কিরকম? তিনি আমিষ, তিনি নিরামিষ, তিনি নারী, তিনি পুরুষ, তিনি বিশাল, তিনি ক্ষুদ্র, তিনি সর্বব্যাপী, সর্বত্র। যাকে তোমার মনে হচ্ছে এটাই ভগবান, ওটাই ভগবান তোমার কাছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি শুধু একটা ক্ষুদ্র পার্শিয়াল দেখেছ। স্বামী বিবেকানন্দ উনি বললেন যে ভুল তো কেউ বলছে না, সবই ঠিকই বলছে, কিন্তু ওই ছোট্ট ছোট্ট গ্রুপে গ্রুপে বলছে, পার্শিয়াল বলছে। তাই তখন উনি বললেন উই ট্রাভেল ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, নট ফ্রম এদার টু ট্রুথ। ওরা একজনের ভুল কথা কিছু বলেনি, কিন্তু লোয়ার ট্রুথের কথা বললো। লোয়ার ট্রুথ কি? ভগবান শুধু এই রকম। তো যারা বলেন যে ভগবান শুধু এই রকম, তিনি দাঁড়িয়ে থাকবেন, হাতে বাঁশি থাকবে, তার পাটা একটুখানি এরকম ভাবে থাকবে দাঁড়িয়ে, আর পাশে থাকবেন রাধিকা, রাধিকা এরকম ভাবে ঘোমটা দিয়ে দাঁড়াবেন, এই হচ্ছে কৃষ্ণ ওর কাছে। কিন্তু যেই বলবে সবাইকেই এটা মানতে হবে, তখন ভুল হয়ে যাচ্ছে। তাহলে সম্প্রদায় হওয়া ভালো, আমি আমার ভগবানকে এইভাবে ডাকবো, কোনো অসুবিধা নেই, কিন্তু সম্প্রদায় এইটাই মানতে হবে, আর কোনো কিছু মানা চলবে না, তখনই বিপদ হয়ে যায়, সমস্যা হয়ে যায়। তার নিজেরও না হয় ভগবান লাভ, আর অন্যকেও সে করতে দেয় না, ঝগড়াঝাঁটি করতে থাকে, মারামারি করতে থাকে, নিন্দা মন্দ করতে থাকে। আর সাধারণ মানুষ যারা ছুটে ছুটে যান একটু শান্তি পাবার জন্যে, তাদের মনের মধ্যে নানা রকম সমস্ত বীজ ঢুকিয়ে দেওয়া হয়, করে কোনো জায়গায় শান্তি আসে না। তো আমরা শাস্ত্র পড়ি কেন? ব্যাপারটাকে বোঝার জন্য। শাস্ত্র কার কথা? সেই স্বয়ং ভগবানের কথা। শাস্ত্র পড়ে আমার যদি ভুল বুঝি, ওটা আমার দুর্ভাগ্য। ভগবান সবসময় তিনি উদার, বিশাল। আমি আমার মতো করে বুঝেছি তো বেশ, তো কি অসুবিধে? আমি আমার জানলা দিয়ে যে আকাশটা দেখেছি, সেই আকাশটাই যে শেষ তা তো নয়, ওটাই যে শুরু তাও না, কিন্তু আমার জানলা দিয়ে যে আকাশটা দেখা যায় সেটা আমার কাছে আমার মুক্তির পথ। ওই আকাশে চাঁদ ওঠে, ওই আকাশেই সূর্য ওঠে, ওই আকাশের উপর দিয়ে যখন পাখিগুলো উড়ে যায় আমি আনন্দ পাই, ওই আকাশে যখন মেঘ আসে আমি কল্পনা করি নানান রূপ। আমার আকাশ নিয়ে যদি আমি আনন্দে থাকি, অন্যকে যদি ডিস্টার্ব না করি, তাহলে কি অসুবিধে? সেই জন্যে ধর্ম হচ্ছে পরিপূর্ণ স্বাধীনতা। স্বামী বিবেকানন্দ বলছেন ফ্রিডম, ফ্রিডম, ফ্রিডম।
ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। আমার স্বাধীনতা, আমি এইরকম ভাবে ধর্মকে দেখব। তুমি কেন আমাকে বাধা দেবে বাপু? না, তুমি জানলা দিয়ে দেখতে পারবে না, ছাতে উঠে দেখতে হবে, এই কি কথা? তুমি ছাতে ওঠো না, কে বারণ করছে? আমার জানলাটুকুই যথেষ্ট। ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ, তিনি ওইটাই বলছেন, বারংবার বলছেন। এবং এই কথাটা যত তাড়াতাড়ি আমরা জগতের মানুষ বুঝতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের সবার পক্ষে কল্যাণকর। যেটা ভগবান কৃষ্ণ তিনি বলছেন, আমি কে জানো? আমি হচ্ছি ইদম ইয়তা হৃদয়স্থম, এই জগৎ রূপে প্রকাশিত যিনি, জগৎ জাত থেকে সৃষ্টি, যিনি প্রতিটি প্রাণীর হৃদয়ের মধ্যে অবস্থিত, তিনি সেই স্বয়ং ভগবান, তিনি কৃষ্ণ। তাহলে কৃষ্ণকে ভগবান কৃষ্ণ স্বয়ং তার স্বরূপ প্রকাশ করে বলছেন, যিনি এই জগৎ রূপে প্রকাশিত, যিনি এই জগতের স্রষ্টা। দুটো কথা দুটো সুন্দর করে বুঝতে হবে। জগৎ রূপে প্রকাশিত, তো জগৎটা এলো থেকে? ভগবানই তিনি হলেন। তিনি হলেন একটা ফুল গাছ, তিনি হলেন সেই ফুল। আর ওই ভ্রমরটা এসে ফুলে বসে মধু খাচ্ছে, সেটাও তিনি। আর ওই ফুল গাছটাকে বাঁচাবার জন্য বেড়া দিয়ে, তাতে সার দিয়ে, জল দিয়ে যে মানুষটা দেখছে, সেটাও তিনি। এখন এই সমস্তটাই তিনি। তিনি তাই বলছেন, এই সংসার জগৎ রূপে প্রকাশিত, তার থেকেই সৃষ্ট, সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থিত, সেই হচ্ছি আমি। এই আমাকে এই মানুষগুলো জানতে পারে না। কোন মানুষগুলো? যারা অহংকারী মানুষ, যারা অত্যন্ত কৃপণ মানুষ, অন্যের দৃষ্টিভঙ্গি সে দিতেই পারে না, বুঝতেই পারে না, নিজেরটাও ঠিক মতো অন্যকে বলতে পারে না। এইরকম একটা কৃপণ, তার বুদ্ধিটাও ছোট্ট হয়ে গেছে। এই যে মানুষগুলি, তাদের থেকে ভুল হয়ে যায়। অনেক সময় মানুষ ভুল করে সর্বব্যাপী এই যে কৃষ্ণ, তাকে ছোট করে দেখে আর অন্যদের সঙ্গে ঝগড়া বিবাদ করতে থাকে। কিন্তু মানুষ কেন এমন করে? তখন ওই 21 নম্বর অধ্যায়ে 31 নম্বর শ্লোকে তিনি বলছেন, রজ সত্য তম নিষ্ঠা। আমি পুরো শ্লোকটা পড়ছি না। তিনি বলছেন যে এইটি হচ্ছে কেন করছে না, তিনি সত্য রজতম তিনটে গুণ আছে, তো এই তিনটে গুণের মধ্যে ওই একটা যখন তাকে, সে ভগবানকে সেইভাবে দেখে। তিনটে গুণের একটা যে আছে, সে ভগবানকে সেইভাবে দেখবে, সেইভাবে পুজো করবে। ভগবান তিনি সমস্ত গুণ আছে বা গুণের বাইরেও তিনি। ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ যে স্তোত্র লিখলেন, সন্ধ্যেবেলায় আমাদের গাওয়া হয় আরতি স্তোত্র, তার মধ্যে একটা কথা রয়েছে, নির্গুণ গুণময়। এই গুণময়টা কে হয়েছে? গুণ সত্য রজতম। যেই মুহূর্তে গুণটা থাকবে, এটা হচ্ছে দার্শনিক দৃষ্টিভঙ্গি, কোনো একটা গুণ, কোনো একটা কোয়ালিটি যখনই থাকবে, তখনই সে লিমিটেড হয়ে যাবে। ফলে যে কোনো জিনিস লিমিটেড বা ক্ষুদ্র ধ্বংস হয়ে যাবে, কিছুতেই থাকতে পারবে না। তাহলে সব থেকে সবসময় কে থাকে? যে আনলিমিটেড, এভরিওয়্যার। ছোট্ট ছোট্ট নদীগুলো পাহাড় থেকে সৃষ্টি হয়, যেই বৃষ্টি হলো পাহাড়ের উপরে, অমনি জলটা একটু নালার মতো দিয়ে প্রচন্ড বেগে চলেছে, পাথর গড়িয়ে নিয়ে যাচ্ছে, তার মধ্যে মানুষ পড়লে তো হয়েই গেল। সবাই বললো, রে বাবা কি শক্তিশালী দেখো। কিন্তু যেই বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, যেই জলের সোর্সটা বন্ধ হয়ে গেল, শুকিয়ে গেল, আর কিছু নেই তাতে। কিন্তু সমুদ্র বোঝাও যায় না, কখন সমুদ্রে জোয়ার এলো আর কখন ভাটা এলো, কিছুই বোঝা যায় না। কিন্তু সমুদ্র বরাবর রয়েছে। এই নদীগুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে সমুদ্রে পড়ছে আর তার মধ্যেই মিশে যাচ্ছে। সমুদ্র যেমন ছিল তেমনই রয়েছে। আবার এই সমুদ্র থেকেই, জল থেকেই বাষ্প হয়ে আবার সেটাই মেঘ, সেটাই বৃষ্টি হয়ে ওই ছোট ছোট নদীগুলো হচ্ছে। লক্ষ্য করে দেখুন, এইটাই হচ্ছে ঈশ্বরের লীলা।
তো বিভিন্ন রকমের ধর্ম কেন? ঈশ্বর মজা করছেন, খুব ভালো লাগছে। কোথা থেকে আসছে? তার থেকেই আসছে। তিনিই বলছেন যে ওটা ও এরকম ভাবে চলবে, ও ওই রকম ভাবে। রামানুজাচার্য 3টে এরকম ভাবে তিলক কেটে ভালো করে বেশ পায়ের উপর পা দিয়ে বসে বলবেন। আবার হচ্ছে মাধ্বাচার্য বলবেন, না আমি তোমারটা শুনবো না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার হচ্ছে এইরকম। ওদিকে আর একজন এসে বলবেন, বল্লভাচার্য বলবেন, কি বলছো বুঝতে পারছি না, এইটাই আসল। ওই চই চলতে থাকবে। খুব ভালো, খুশি। যিনি স্বয়ং ভগবান, উনি খুব মজা করে বসে বসে দেখছেন কে কি বলছে। কিন্তু যে যা বলছে সবটাই তার। ওই যে নদীগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে, সবটাই তার। যে কবিরের একটা খুব সুন্দর গান আছে যে ওই প্রভু মেরে অবগুণ চিতনাধার। তো সে যখন তুমি আমার দিকে তাকাচ্ছ, মানুষটার দিকে তাকাচ্ছ, তুমি যদি ধার্মিক হও, তাহলে ওই মানুষটার মধ্যে তার ত্রুটিগুলোকে দেখো না, তার ভুলগুলোকে লক্ষ্য করো না, সেইটা নিয়ে কথা বলো না, বরঞ্চ তার মধ্যে যে গুণটা আছে সেইটি বলো। প্রভু মেরে অবগুণ চিতনাধার। আমার এই যে গানটি স্বামী বিবেকানন্দের কাছে একটি বাইজি গানটা করেছিলেন, সেই খুব বিখ্যাত ঘটনা, আপনারা অনেক সবাই জানেন। স্বামী বিবেকানন্দের জীবনীতে এটা একটা মোড় ফিরিয়ে দিয়েছিল। তিনি ওই রাজস্থানে খেত্রি বলে যে জায়গাটি আছে, সেই খেত্রি রাজবাড়ি, ওই রাজবাড়িটা এখন রামকৃষ্ণ মিশনের আশ্রম, পুরো রাজবাড়িটাই খুব সুন্দর জায়গা, দিল্লি থেকে বেশি দূর না। তো এই যে রামকৃষ্ণ মিশনের আশ্রম তৈরি হয়েছে, রাজাই তিনি দিয়ে দিয়েছেন ওটা। তিনি স্বামীজিকে, তার গুরু, তাকে খুশি করতে বাইজিকে আনলেন। তো বাইজি গান করছে দেখে স্বামীজি উঠে চলে যাচ্ছেন। তখন খুব ভালো দৃষ্টিতে তো দেখা হতো না, তো সন্ন্যাসীদের ওইটা দেখা উচিত না। তো তিনি উঠে চলে যাচ্ছেন, তখন এই বাইজি এত সুন্দর এই গানটা করলেন, প্রভু মেরে অবগুণ চিতনাধার। समदर्शी है नाम तिहार, चाहे तो पार करो। তোমার সন্ন্যাসী যে ধার্মিক, যে ঈশ্বরকে ভালোবাসে, যে সে তো সবার মধ্যে ঈশ্বরকেই তো দেখবে। তো কেন তার মধ্যে অবগুণটাকে দেখবে, তার ভুলটাকে দেখবে, সে কি করেছে তা, বরং তাই তো তাকে ভালোবাসবে। যদি পারো তাহলে তুমি তাকে উদ্ধার করে দাও, তাকে পথ দেখিয়ে দাও, বলো যে তুমি ভালো হয়ে যেও, তার জন্য প্রার্থনা করে দাও। কিন্তু নিন্দা করবে কেন? তাহলে তুমি কিরকম ধরনের ধার্মিক? এই হচ্ছে ধর্ম। ধর্ম কখনো মানুষকে ক্ষুদ্র করে না। কেউ কেউ বলতো ধর্ম হচ্ছে আফিনের দলা, কোত্থেকে এই শুনেছিলেন জানি না, কেউ একটু লিখেছেন, ধর্ম হচ্ছে আফিনের দলা, ওপিয়াম অব দ্য মাসেস। এখন সেটা যিনি দেখেছেন তার মনে হয়েছে তিনি লিখলেন বটে, কিন্তু যারা সত্যি সত্যি ধর্ম পালন করে এবং ধর্মের সেই সমস্ত কিছুকে তিনি সেই সাক্ষী হিসেবে দেখেন, তখন তিনি জানেন যে এটা ধর্ম মানেই ভালোবাসা, ধর্ম মানেই নিঃস্বার্থপরতা। আর সেইটা আমরা দেখতে পাই একেবারে 100%, 200% ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে, মা শারদার মণির মধ্যে। কোনো রকম ভাবে কাউকে নিন্দামন্দ করছেন না। যে যেখানে যেমন ভাবে আছে তিনি সেখানে তাকে, সেখান থেকে তাকে নিয়ে যাচ্ছেন, তাকে অগ্রসর করিয়ে দিচ্ছেন। সেখানে মানুষ এরকম করে কেন? ওই গুণগুলোর জন্য। ভগবানের মধ্যে এই সমস্ত গুণ তারা বুঝতে পারে না। এই ধরনের যারা, তাদের পুজোর আসল উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, ভগবান লাভ নয়, এই জগতে ভোগ করবার জন্যে, যাতে এই ভোগ করে, এখানে ভোগ করলো, পরে আবার তারা স্বর্গে গিয়েও ভোগ করবে। সে স্বর্গে গিয়েও ভোগ করবার জন্যে পরের জন্মে যাতে সে ধনী হতে পারে, মানি হতে পারে, এই সমস্ত বলে। তস্যান্ত ইহা ভূয়াস্ম মহাশালা মহাকুলাহা। মহাকুলীন হয়ে জন্মাবে, খুব পণ্ডিত হবে, মহাবিদ্বান হবে, কিংবা খুব ধনী হবে, মহাশালা, খুব বড় গৃহস্থ হবে। এই রকম এইসব মানুষদের আমরা চিনব কি করে?
তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন, এখানে কিন্তু শ্রীকৃষ্ণ তিনি একদম চিনিয়ে দিচ্ছেন এই মানুষগুলোকে আমরা চিনব কি করে। তখন তিনি বলছেন এরা অহংকারী হয়, এদের মন অত্যন্ত চঞ্চল হয় এবং অত্যন্ত হঠকারী হয়। তো এই যে তিন রকম ভাবে উনি বলছেন, মানি নাম চ অতি স্তবধানাম মদ বার্তাম অপি না রোচতে। এরা কিরকম হয়? মানি নাম চ, এরা অত্যন্ত অহংকারী হয়, এবং মানি নাম চ, এরা অত্যন্ত অহংকারী হয়, অতি স্তবধানাম, অত্যন্ত হঠকারী হয়। ভগবানের কথা এদের শুনতে একদম ইচ্ছে করে না, কেননা তাদের মনগুলো এমন হয়ে গিয়েছে তাদের কিছুতেই সেটি শুনতে তাদের ইচ্ছা করে না। এই ধরনের মানুষের কাছে থাকতে নেই। এই ধরনের মানুষ যারা, তারা যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসতেন, ঠাকুর বলতেন ওরা চলে যাবার পর ওই জায়গাটা একটু গঙ্গা জল দিয়ে ধুইয়ে দাও, পরিষ্কার করে দাও। গঙ্গা জল দিলে অপবিত্রতা পবিত্র হয়ে যায়, এটা আমাদের বিশ্বাস, হিন্দুদের বিশ্বাস। ঠাকুর ওইভাবে ওই মানুষগুলোর কথা বলছেন, কেননা এই মানুষগুলোই হচ্ছে পাপী। তা আমরা এই যে পাপী শব্দটা বলা হলো, এটা তিনি কেন বলছেন যে এরকম করে? তখন বলছেন যে এরা এত বেশি, প্রত্যেকেই আমরা নিজের জন্য ভাবি, এটাতে কোনো অন্যায় কিছু নেই, কিন্তু এই মানুষগুলো শুধু নিজের জন্যই ভাবে, আর কারোর জন্য ভাবে না। তারা অত্যন্ত অহংকারী হয়। মানি নাম চা অতি স্তবধানাম, তারা হঠকারীও হয়। তারা এমন ভাবে সমস্ত ব্যবহার করে, অন্য কেউ একটুখানি নাম হয়েছে, কিছু হয়েছে, তার নিজেরও যথেষ্ট রয়েছে কিন্তু সহ্য করতে পারে না। এদিকে ধার্মিক সবকিছু, কিন্তু অন্যের একটু কিছু হলে সে কিন্তু হচ্ছে বলে ভীষণ তার রাগ হয়, ওর থেকে সবাই নিচে থাকবে, তখন উনি ঠিক আছেন। এই যে মানুষগুলোকে আমরা দেখতে পাই, এটা মদ বার্তাম অপি না রোচতে, যখন আমার কথাগুলো বলা হয় সেটাও তারা শুনতে রাজি না। ভগবানের কথা শুনবার মতো ধৈর্যটাও তাদের থাকে না। গীতার 16 অধ্যায়ের 4 নম্বর শ্লোক থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত দেখবেন, এই সমস্ত 20-21টা শ্লোকে ভগবান তিনি পুরো একটা অধ্যায় ডেডিকেট করে দিয়েছেন এই মানুষগুলোকে যাতে আমরা চিনতে পারি। শুধু মানুষগুলো চেনা না, যাতে আমরা নিজেরা ওই রকম না হই, সেই জন্য এটা অত্যন্ত, যেমন ওই অধ্যায় 16 অধ্যায়ের প্রথম 3টে যে শ্লোক আছে, যে মন্ত্র আছে, সেই 3টি মন্ত্রে তিনি বলে দিচ্ছেন যে কিরকম হওয়া উচিত। একজন ধার্মিক সে কি কি তার গুণ থাকবে। ধর্ম মানে কি? ধর্ম মানে একটা পরিবর্তন, আর পরিবর্তন হলে কি হয়? ভালো গুণ হয়। যে কোনো ধর্মের আসলটা হচ্ছে ওই মানুষের গুণগুলো। এখন সেই মানুষটা আকাশে উঠতে পারে কিনা, জলের উপর হাঁটতে পারে কিনা, না খেয়ে 500 দিন থাকতে পারে কিনা, এইগুলো যারা বিশ্বাস করেন করেন, কিন্তু আসল হচ্ছে অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণা এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ শমী। এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই বলছেন অদ্বেষ্টা, তিনি দ্বেষ করেন না, কারোর সঙ্গে রাগ করেন না, কারোর উপর বিদ্বেষ করেন না। সর্বভূতানাম, যারা ওকে পছন্দ করেন না তাদেরকেও তিনি কিছু বলেন না, যারা পছন্দ করে না, নিন্দা করে, ক্ষতি করার চেষ্টা করে, তাকেও কিছু বলেন না। এই হচ্ছে ধার্মিক ব্যক্তি। সে ভুলে যান অন্যকে ক্ষতি করবে, সে তো হতেই পারে না। ওটা ওর চিন্তার মধ্যে, ওর ধ্যানের মধ্যে, ওর ভাবনার মধ্যে আসবে না। কিন্তু অন্যরা যখন তার ক্ষতি করে বা নিন্দা মন্দ করে, তিনি তাতেও রাগ করেন না। যদি কখনো কোনো দরকার পড়ে
তিনি তাদের সাহায্য করতে সবসময় রাজি থাকেন। হচ্ছে অদ্বেষ্টা সর্বভূতান, এই দিয়ে শুরু করছেন। এই 3টে মন্ত্রে 26টা গুণের কথা বলছেন। তো ধার্মিক কে? এই গুণগুলো যার মধ্যে রয়েছে। সে কোন ইউনিভার্সিটি থেকে পড়েছে, সে কিরকম ভাবে কথা বলে, তার বাবা কি ছিলেন, তার ফ্যামিলি কিরকম, এইসব নিয়ে সাধু বিচার হয় না। জাত না পুছো সাধু কো, পুছো জ্ঞান কি বাত। খুব পুরনো কথা, ওই উত্তরাখণ্ডের দিকে সাধুদের মধ্যে এটা চলিত আছে। লোকে জাত জিজ্ঞেস করে, তো তুমি কোন জাতের, মানে এখন তো আবার জাতের থেকেও জিজ্ঞেস করে আপনি কিরকম, কোন বংশের ছেলে। উনি ডাক্তারি পাস, বিশাল বড়, তার পাস ডাক্তার কি কম হচ্ছে? প্রতি বছর কত হাজার লক্ষ ডাক্তার বেরো, তাতে কি হলো? তাদের মধ্যে 1-2 জন যদি সন্ন্যাসী হয়ে থাকে তাহলেই বিশাল বড় সন্ন্যাসী হলো। এবার কি কথা? কেউ একটা কোনো বড় সাবজেক্ট পাস করে, তাতে কি হলো? ওই সাবজেক্টে প্রতি বছর কত লোক পাস করছে, সেটা থেকে উনি এসে একটু সাধু হয়েছেন, তা কি হলো? কেউ যাচ্ছে মিলিটারিতে, কেউ যাচ্ছে পুলিশে, কেউ যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে, উনি সাধু হলেন, তাতে কি হলো? দেখতে হবে গুণটা আছে কিনা, সাধুর গুণ আছে কিনা। এই সাধুর গুণটা হচ্ছে ওই 26টি গুণ, অন্তত তার মধ্যে 6টা গুণও যদি থাকে, 26-এর মধ্যে 6টা, তাহলেই জানবেন অনেক হলো। এই 16 অধ্যায়ের প্রথম 3টি, আবার 4 থেকে 24 পর্যন্ত ভগবান বলছেন এইগুলো হচ্ছে দুর্গুণ। এইগুলো যাদের মধ্যে থাকে কখনো তাদের ধারে কাছেও যেও না, এইটি বলে তিনি। তবে এই কথাও ঠিক, শ্রীকৃষ্ণ তার শিষ্য বন্ধুকে বোঝাচ্ছেন বেদের অর্থ বোঝা বড্ড কঠিন। বিষয়াসক্ত মনে বেদ যা কেবলমাত্র জীব ও ব্রহ্মের অভেদ প্রতিপাদক, তাকে কর্মকাণ্ড, উপাসনাকাণ্ড, জ্ঞানকাণ্ড ভাবে ভাগ করে দেয়। বেদ মানে কি? বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তো জ্ঞান মানে কি? এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি মাস্টার মহাশয়কে বললেন, এই ছোট্ট কথাতেই হয়ে গেল। ঠাকুরের, শ্রীরামকৃষ্ণদেবের এই অসাধারণ উপদেশ। তিনি বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এই যে এতক্ষণ ধরে পড়লাম, তাতে কি হলো, কি বুঝলাম, সার কথাটি কি? যখন আমি থাকবে, অহংকার থাকবে, তখনই আমি নিজের মধ্যে গুটিয়ে থাকবো, আর ফলে ঈশ্বরকে দর্শন পাবো না। তো ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একটা জায়গায় এসে বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। আমি শব্দটার অর্থ হচ্ছে এই অহংকারটা, এটা যখন থাকবে না তখন আর কোনো সমস্যা নেই, এটাই তিনি বলছেন। আর এখানেও তাই বলছে যে দেখো, কৃষ্ণ বলছেন দেখো এটা ঠিকই, বেদ তো জ্ঞানের কথা বলল, কিন্তু এটা বুঝবে কে? জ্ঞানের কথা বোঝাটা ভীষণ কঠিন। শব্দ ব্রহ্ম সুদূর বোধম প্রাণ ইন্দ্রিয় মনোময়ম অনন্ত পারম গম্ভীরম সুবিহগাহ্যম সমুদ্রবৎ। দুর্বিগাহ্যম, দুর্বিগাহ্যম মানে এটা ধারণা করা ভীষণ কঠিন। গ্রাহ্য, গ্রাহ্য মানে ধারণা করা, কিন্তু শব্দটা দিয়ে বলছেন এটা ভীষণ কঠিন। এখন আমি যে ওটা বুঝবো তার জন্য আমার প্রিপারেশনটা তো দরকার। হঠাৎ করে আমি এক বেদান্ত পড়লাম, অহম ব্রহ্মাস্মি, এটা একটা মহাবাক্য, আমি সে, আই অ্যাম দ্যাট, খুব ভালো, কিন্তু বলবেটা কে? যার চাকরি রয়েছে, যার সংসার রয়েছে, যার এদিকে যখন দাম পড়ে যাচ্ছে তখনই বিরাট, তার সে টাকা রেখেছিল, ইনভেস্ট করেছিল, সেগুলো সব পড়ে যাচ্ছে, ও তখন কান্নাকাটি, সে বলবে অহম ব্রহ্মাস্মি। সে ঠাকুরের কাছে একটি লোক আসতো, সে এটা বলতো আমি তো খ, ওই খ মানে হচ্ছে আকাশ, তো এই আমি হচ্ছে খ, তো তুমি আকাশ। এবারে ও কার কাছ থেকে কি ধার করেছিল আর শোধ করতে পারেনি, সেই লোকটা কোর্টে গেছে,
কোর্ট বলেছে ওর বাড়িটা বিক্রি করে তোমাকে টাকা শোধ করে দাও, কারণ সেটাই কন্ট্রাক্ট ছিল, দেয়নি যখন। এবারে কোর্টের লোকেরা এসে গেছে, পুলিশ টুলিশ এসে গেছে, ওর বাড়ি জিনিসপত্র সব বিক্রি হয়ে যাচ্ছে, ও বাইরে বসে বসে হাউ হাউ করে কাঁদছে। তখন ঠাকুরের সঙ্গে ঠাকুরকান্দি বোধহয় যাচ্ছিলেন, দেখা হলো, ঠাকুর এই কাঁদছো কেন? আমার সব জিনিস, তোমার কি, তুমি তো তুমি তো তাই বলো, এখন শুধু বললে তো হবে না, বাড়িটাও দেখতে হবে। সুতরাং এরা যখন বলে যে আমি অদ্বৈত বেদান্ত প্র্যাকটিস করব, ভুল হয়ে যায়। অদ্বৈত বেদান্ত প্র্যাকটিস করতে গেলে সম্পূর্ণভাবে নির্বাসনা হতে হবে। আমি এইটা করব, আমি সেইটা করব, তার সঙ্গে এটা কখনো হবে না। আমাদের কয়েকজন সাধুকে দেখেছি একেবারে জগৎ ভুলে বসে থাকতেন, ওই শ্রী শ্রী মায়ের মন্দিরের ওই বারান্দায় বসে বসে গঙ্গার দিকে তাকিয়ে আছেন, বিচার করছেন, আমি দেহ নই, আমি মন নই, আমি শুদ্ধ আত্মা, 24 ঘন্টা। তো আমরা এর পরের মাসে এইখান থেকে শুরু করব, 21 অধ্যায়ের 36 নম্বর শ্লোক থেকে শুরু করব। আজকে আমরা 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।